দীর্ঘ এক বছর ধরে বাংলাদেশ কোনো ওডিআই সিরিজ জিতেনি। সবশেষ 2024 সালে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে 2-1 সিরিজ জিতেছিল বাংলাদেশ। তারপর আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ হলেও বাংলাদেশ জিততে পারেনি। আফগানিস্তানের সাথে 2-1 ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ এবং ডিসেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3-0 ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হোয়াইট ওয়াশ হয় টাইগাররা। তাই দীর্ঘ এক বছর পর আবারও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ শ্রীলঙ্কাকে 2-1 ব্যবধানে সিরিজ হারানো। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ভালো খেললেও মিডল অর্ডারে কলাপসে ম্যাচটি হেরে যায় এবং দ্বিতীয় ওয়ানডে জিতে কামব্যাক করে বাংলাদেশ। দ্বিতীয় ওডিআইতে 16 রানে জয় পায় টাইগাররা এবং এই সিরিজে বাংলাদেশের বোলাররা দুর্দান্ত ফর্মে রয়েছেন। প্রথম ম্যাচে তাসকিন আহমেদ 4টি উইকেট সংগ্রহ করেন, পাশাপাশি বাকি বোলারগুলো দুর্দান্ত বল করে এবং সিরিজের দ্বিতীয় ম্যাচে তো রীতিমতো সবাইকে অবাক করে দিয়ে দুর্দান্ত বল করল বাংলাদেশ। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে 5 তুলে নেন তানভীর ইসলাম এবং শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশি বোলার হিসেবে বেস্ট বোলিংয়ের তকমাটাও নিয়ে যায়। তাছাড়া এই সিরিজে বাংলাদেশের ওপেনাররা দুর্দান্ত ফর্মে রয়েছেন। প্রথম ম্যাচে পারভেজ হোসেন ইমন ব্যর্থ হলেও তানজিদ হাসান তামিম তুলে নেন হাফ সেঞ্চুরি এবং দ্বিতীয় ম্যাচে তামিম ব্যর্থ হলেও ইমন তুলে নেন হাফ সেঞ্চুরি। তার সাথে মিডল অর্ডার থেকে তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ব্যাটিং এবং শেষের দিকে এসে তানজিম সাকিমের দুর্দান্ত ফিনিশিং। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পুরো 50 ওভার ব্যাট করলে আরও 20-30 রান বেশি করতে পারত। দ্বিতীয় ম্যাচে অনেকগুলো ভুল করেছে টাইগাররা। যদি এই ভুলগুলো শুধরাতে পারে তাহলে সিরিজের তৃতীয় ম্যাচটি জিততে পারে বাংলাদেশ এবং দীর্ঘদিন ধরে ওডিআই সিরিজ জয়ের খরাটা কাটিয়ে উঠতে পারবে।